তীব্র গ্যাস সংকটে স্তব্ধ হয়ে পড়েছে অর্থনীতির চাকাসহ স্বাভাবিক জীবনযাত্রা। রান্নার চুলা থেকে যানবাহনের জ্বালানি, সিএনজি পাম্প কিংবা তৈরি পোশাক কারখানা চারপাশ জুড়ে এখন কেবলই হাহাকার আর হাহাকার। বাসাবাড়িতে গ্যাস না থাকায় মিলছে না খাবার, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না যানবাহনের গ্যাস। সংকটের এই কালো ছায়া পড়েছে দেশের মূল চালিকা শক্তি পোশাক খাত শিল্প কারখানাগুলোতেও। ইব্রাহিম খলিল ও তোফাজ্জল হোসেনের ক্যামেরায় আরাফাত হোসেনের প্রতিবেদন। রাজধানীর অলিতে গলিতে সকাল হলেই এখন শুরু হয় নতুন সংগ্রাম। হুট করে গ্যাস হাওয়া আর চুলা না জ্বালার ভোগান্তি এখন নিত্যদিনের। ঠিকমতো রান্না না হওয়াতে না খেয়েই অফিসে ছুটছেন চাকরিজীবীরা। ব্যাহত হচ্ছে কমলমতি শিশুদের স্কুলে যাওয়া। রান্নার তাগিদে বিকল্প হিসেবে মানুষের ছুটতে হচ্ছে রাস্তার কোনো হোটেল বা রেস্তোরাঁয়। প্রতিদিন তো গ্যাসের সমস্যা, গ্যাস না থাকলে তো বাচ্চাদের খাওয়া দাওয়া হয় না, আমরা সকালবেলা উঠে কোনো কিছু করতে পারি না, সারাদিনের কোনো রান্না বাড়া হয় না। আমাদের গ্যাসের সমস্যা প্রায় এক সপ্তাহ ধরে লেগে আছে। দিনের বেলা তো তেমন থাকে না বললেই চলে, রাতে কোনো মতো একটু থাকে, অনেক রাতের দিকে। এখন আমাদের এই সমস্যার জন্য সরকার যদি কিছু করে তাহলে আমাদের খুবই উপকৃত হব আমরা। গ্যাসের খোঁজে তীব্র যানজট ঠেলে পাম্পগুলোতে রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত যানবাহন। দীর্ঘ ৪ থেকে ৫ ঘন্টা অপেক্ষার পর মিলছে মাত্র ৫০ থেকে ৮০ টাকার গ্যাস। পাম্প কর্তৃপক্ষ বলছে প্রেসার না থাকায় তাদের সরবরাহ নেমেছে তলানিতে। 2 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস পাই হলো 20 টাকা, 22 টাকা, 40 টাকা, উঠতে 80 টাকা। 3 ঘন্টা ধরে রয়েছে না, 3 ঘন্টা ধরে থেকে দেন কয়টার গ্যাস ঢুকছে দেখছেন? 60 টাকার গ্যাস ঢুকছে। এই 60 টাকার গ্যাস দিয়ে গাড়ি জমা উঠাইবেন না, ঘরে বাজার করবেন না, মা হাজনের জমা দিবেন না, নিজে খাবেন না, পুরানো বয়ে যে 10-5 টাকা খামো এটাও পারতাম না। গ্যাস সংকটটা আমাদের তো 2টা মেশিন চলতো, সেই জায়গায় একটা মেশিন চলে, একটা মেশিন টোটালি বন্ধ গ্যাস লাইনে না থাকার কারণে। তবে এই সংকট শুধু রান্নাঘর বা রাজপথেই সীমাবদ্ধ নেই। থাবা বসিয়েছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র পোশাক শিল্পেও। উৎপাদন ব্যাহত হয়, সময়ের কাজ সময়ে শেষ করা যাচ্ছে না। ফলে বিদেশি ক্রেতাদের দিতে হচ্ছে বিপুল মূল্যছাড় বা ডিসকাউন্ট। শুধু পোশাক শিল্প থেকে সিজনে ক্ষতির আশঙ্কা প্রায় $2 বিলিয়ন। টিমার্স সোর্সিং লিমিটেড গ্রুপের চেয়ারম্যান জানান, সংকট মোকাবেলায় এখন প্রয়োজন দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। প্রত্যেকটা অর্ডার গ্যাস সংকটের কারণে ডিলে হচ্ছে। এই ডিলে হওয়ার কারণে ফ্যাক্টরির যেরকম ইফিসিয়েন্সি যে কোনো একটা প্রবলেমটা হচ্ছে, আমরাও বাইরের কাছে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি যে ডিলে শিপমেন্টের কারণে বায়ার ডিসকাউন্ট এরকম একটা পর্যায়ে চলে আসতেছে। যেন আগামীতেও যদি এই পর্যায়টা থাকে, এরকম গ্যাস সংকটটা শিল্প কলকারখানায় থাকে, তাহলে এই শিল্প থেকে অ্যারাউন্ড $2 বিলিয়ন ক্ষতির মুখে পড়বে। যেখানে আমরা $1 বিলিয়ন ঋণের জন্য IMF পিছিয়ে দৌড়াই বেড়াই, সেখানে আমার এই ইন্ডাস্ট্রি $2 বিলিয়ন, $2.5 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হবে একটা সিজনে। এটা একটা গভর্নমেন্টকে অবশ্যই মৌলিকভাবে নেওয়া উচিত। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে চড়া মূল্যের LNG আমদানি দেশের জ্বালানি খাতকে বড় ঝুঁকিতে ফেলেছে। এই সংকট কাটাতে LNGর ওপর নির্ভরতা কমিয়ে জরুরি ভিত্তিতে নিজস্ব অনুসন্ধান জোরদার এবং পরিবেশ বান্ধব বিকল্প জ্বালানির ব্যবহারে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। বাংলাদেশে গ্যাসের বা LNG সাপ্লাই যে ক্রাইসিসটা হয়েছে, প্রথম কথা হলো যে আমরা এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল LNG ডিপেন্ডেন্ট আমাদের জ্বালানি নির্ভরতা তৈরি করা। এটা বরঞ্চ জ্বালানি সার্বভৌমত্বের দিক থেকে এটা কখনোই আমাদের জন্য এটা কখনো স্থায়ী বা ট্যাক্সি সমাধান ছিল না। আমরা যদি হিসাব করি, সব মিলে $10 থেকে $12 বিলিয়ন LNG ইম্পোর্ট কস্ট দাঁড়াইতে পারে। বর্তমানে বিকল্প হিসেবে যদি আমরা ইউজ করি 10,000 মেগাওয়াট যে সৌর বিদ্যুতের কথা বলা হচ্ছে, এটা যদি রিপ্লেস করি বর্তমান দামে আমরা হিসাব করলে প্রায় 2 থেকে 3 মিলিয়ন টন বছর LNG আমদানি এড়ানো সম্ভব। পারস্যর যে উপসাগরের ইয়েতে, সেখানে তো তেল আসা নিয়ন্ত্রিত, আসছেই না বলা যায়, বা ওইটার একটা ইফেক্ট সারা দেশ, সারা পৃথিবীর LNG CNG সমস্ত কিছুর উপরে, জ্বালানি সংকটের উপরে পড়ছে। আমাদের একটা যে খড়ির যে ব্যবহার বাসাবাড়িতে, সেটার প্রচলন আবার হওয়া দরকার আছে। আমরা আমাদের পরিবেশ চুলা, বিশ্বের অনেক দেশে এরকম জ্বালানি সংকট হয় যে সেখানে ওই ছোট ছোট খড়ি টুকরো করে প্যাকেটে করে বিক্রি হয়। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ রয়েছে জ্বালানির প্রধান আমদানি পথ হরমুজ প্রণালী। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি পরিস্থিতি কি তৈরি হবে আগামীতে, তা কেবলই অপেক্ষার পালা।
আরাফাত হোসেন, SATV, ঢাকা।